হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস বিউটিতে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে খুব সহজেই এরকম একটা কাট ক্রিজ ভীষণ ইজিলি তোমরা ক্রিয়েট করতে পারো। সো কোনো রকম কথা বাড়িয়ে আর দেরি করবো না, চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। সবার আগে আমরা এরকম একটা কনসিলার নিয়ে নেবো, আর নিয়ে যেটা আমাদের কাজ সেটা হচ্ছে এরকমভাবে আইব্রোসটাকে খুব সুন্দর করে ডিফাইন করে নেবো, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। এতে করে যেমন আমাদের লুকটাও ইনহ্যান্স হয়, আর আই মেকআপটাও তেমন ভীষণভাবে ফুটে ওঠে, আমাদের চোখে পড়ে। তো খুব ভালো করে আমরা হালকা হাতে একদম আইব্রোসটাকে ডিফাইন করে নিচ্ছি এখানে, আর তার সাথে কনসিলারটা ফুল আইলিডেও অ্যাপ্লাই করছি, করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবো। আর এবার আমরা যে কোনো ফ্লফি ব্রাশের সাহায্যে নিয়ে নেবো যে কোনো একটা লাইট শেড, সেটা নিয়ে খুব ভালো করে আমাদের ক্রিজে অ্যাপ্লাই করব আর ব্লেন্ড করব। এটা শুধুমাত্র আমাদের ক্রিজ বরাবরই ব্লেন্ড করব। যে কোনো ফ্লফি ব্রাশের সাহায্যে নিয়ে নেবে, নিয়ে এভাবে ব্লেন্ড করে নেবে। দেন নেবো একটা ডার্ক শেড, তো নিয়ে নিয়েছি, সেম ফ্লফি ব্রাশটার সাহায্যেই করছি। দেখো, এটা নিয়ে আমি আমার ক্রিজেতেই অ্যাপ্লাই করছি, খুব ভালো করে ব্লেন্ড করছি। সো ব্লেন্ডটাতে আমাদের একটু খেয়াল রাখতে হবে, ভীষণ ভালোভাবে এভাবে আমরা ব্লেন্ড করে নেব। আর সেম ফ্লফি ব্রাশটাই ইউজ করছি এখানে। দেন আমি এখানে একটা রেডিশ টাইপ, ডার্ক রেডিশ টাইপ একটা শেড পিক করছি সেম ফ্লফি ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে, আর এটাকে আমি অ্যাপ্লাই করেছি আমার আউটার কর্নারে। আউটার কর্নার থেকে আমি আমার ক্রিজ বরাবর আসছি, একদম দেখো লাইটলি অ্যাপ্লাই করছি অ্যান্ড ব্লেন্ড করছি। তোমরা ব্লেন্ডিংয়ের দিকে খুব ভালো করে নজর দিও। আর তোমরা যখনই এরকম কোনো আই মেকআপ করবে, মানে অনেকগুলো শেড, অনেকগুলো ধরনের শেড নিয়ে একসাথে কাজ করবে, তখন তোমরা যতটা পারবে চেষ্টা করবে দুটো আই মেকআপ একই সাথে করতে, তাতে দুটো আই মেকআপ একদম সিমিলার হবে। তো দেন এখান থেকে একটা লাইট পিঙ্ক শেড আমি নিয়েছি, নিয়ে দেখো আমি যেখানটায় ডার্ক মারুন শেডটা অ্যাপ্লাই করেছিলাম ঠিক তার সামনেটাতে আমি ওই শেডটা অ্যাপ্লাই করেছি অ্যান্ড ব্লেন্ড করেছি। আই মেকআপে এটা তো ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, ব্লেন্ডিং। তো ব্লেন্ডিংটার দিকে ভীষণভাবে ফোকাস দিও। দেখো দুটো একদম সেম ব্লেন্ড হয়েছে। এবার আমি কনসিলার নিয়েছি একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশের সাহায্যে, অ্যান্ড দেন এভাবে আমি যেখানে লাইনার করি সেখানে অ্যাপ্লাই করছি, আর ওপরের দিকে এইভাবে তাকাবো। তো এতে করে দেখো আমি একটা গাইডলাইন পেয়ে গেছি, আর এই গাইডলাইন বরাবর হবে আমাদের কাট ক্রিজ। এখানেই আমাদের মেন কাজটা, এখানটা তোমরা খুব ভালো করে ফোকাস করো। দেখো আমি ইনার কর্নার থেকে একদম আমাদের যে গাইডলাইন পেয়েছিলাম সেই গাইডলাইন বরাবর একটা ক্রিজ, আমি মানে ক্রিজ ধরে দেখো কাট করার চেষ্টা করছি। তো কনসিলার নিয়ে খুবই হালকা হাতে এটা করবে, 2 থেকে 4 বার তোমরা যদি প্র্যাকটিস করো ভীষণ ইজি হয়ে যাবে তোমাদের জন্য। ব্যাপারটা তোমরা অনেকটা বুঝতেও পারবে। তোমরা ট্রাই করবে, শুধু দেখার নয়, তার সাথে একটু প্র্যাকটিসও করার। তো ভীষণ হালকা হাতে একটু সময় নিয়ে ধৈর্য ধরে করলে অবশ্যই হয়ে যাবে। আর তোমরা লক্ষ্য করো আমি আইলিডে কিন্তু একদম সমানভাবে অ্যাপ্লাই করেছি, যে তা নয়, মানে যতটা আমি ক্রিজের দিকে গেছি ততটা কিন্তু নিচের দিকে যায়নি। এখানে আরেকবার দেখে নাও, দেখো ওপরের দিকে তাকিয়ে এভাবে আমি একটা গাইডলাইন পেয়ে গেছি। আর এবার আমি সেই গাইডলাইনটাকে ইনার কর্নারের সাথে যোগ করে দেবো। ভীষণ ইজি এই আই মেকআপটা, তোমরা যে কেউ ট্রাই করলে অবশ্যই পারবে, কোনো রকম হার্ড ব্যাপার নয়। তোমরা শুধু এখানে লক্ষ্য রাখো আমি ওপরের দিকটা মানে ক্রিজের দিকটা যতটা এগোচ্ছি, যেখানে লাইনার করি ওইখানে কিন্তু আমি ততটা এগোচ্ছি না। ওকে, এদিকটা তোমরা একটু খেয়াল রেখো, ব্যাস এতটুকুই, এর থেকে আর বেশি নয়। তো তোমরা এটা প্লিজ প্র্যাকটিস করো। প্র্যাকটিসের ওপর হাতের কাজ অনেকটা বেশি নির্ভর করে, শুধু তো এমনি দেখলে হয় না। তো দেখো নেক্সট আমি ব্লেন্ড করে নিয়েছি বিউটি ব্লেন্ডার দিয়ে। তারপর আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে একটা ভীষণ লাইট একটা গোল্ডেন শেড পিক করে নিয়েছি, আর এবার সেটাকে আমি যে কাট ক্রিজটা করলাম কনসিলার দিয়ে সেখানটাতে আমি অ্যাপ্লাই করছি ডিরেক্ট। তো তোমরা যখন এইভাবে কনসিলার দিয়ে কাট ক্রিজ করবে, তোমরা কিন্তু এর ওপর কোনোভাবেই পাউডার দিয়ে সেট করতে যাবে না, কারণ এটাকে পাউডার দিয়ে সেট করার মতো মানে তেমন কিছু দরকার নেই। আমরা যদি এইভাবে মানে সিমারটা লাগাই তাহলে অনেক বেশি এটা লং লাস্টিং করবে, আর অনেকক্ষণ এটা স্টে করবে, কোনো রকমের জায়গা থেকে সরবে না, আর সেট না করলেও কোনো রকম সমস্যা হবে না। তো ভীষণ ভালোভাবে ওটা আমি অ্যাপ্লাই করে নেওয়ার পর সিলভার সিমার নিয়েছি, তো এটা দিয়ে আমি দেখো আমার হাইলাইট করে নিচ্ছি। এটা একটা হাইলাইটার শেড। তো আইব্রোসের ব্রোস বোনটা দেখো হাইলাইট করে নিচ্ছি, তার সাথে আমি ইনার কর্নারটাও হাইলাইট করে নিচ্ছি, কারণ এবার আমরা লাইনার করব। আর এবার আমি এখানে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে একটা ডিপ পার্পল মানে ডার্ক একটা পার্পল শেড নিয়েছি, নিয়ে দেখো আউটার কর্নারটাতে অ্যাপ্লাই করছি, শুধু একটু আউটার কর্নারটাকে ডার্ক করার জন্য। ব্যাস হালকা হাতে একদম পেন্সিল ব্রাশটার সাহায্যে যতটা পাচ্ছি অ্যাপ্লাই করছি, ব্লেন্ড করছি। অ্যান্ড দেন আমি সেম ব্লেন্ডিং ব্রাশটা নিয়েছি, নিয়ে খুব ভালো করে দেখো শুধুমাত্র আউটার কর্নারটাই আমি জাস্ট ডার্ক করবো, সেজন্য আউটার কর্নারেই ব্লেন্ড করছি ভীষণ ভালোভাবে।
এভাবে ব্লেন্ডিংয়ের পর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা লাইট পিঙ্ক শেড নিয়ে আমি দেখো যেখানে সিমার অ্যাপ্লাই করেছি কিছুটা প্রায় সিমারের ওপরেই আসছি, কারণ সিমারের যে একটা হার্টস লাইন অ্যাপ্লাই করার পর হয়েছে সেই হার্টস লাইনটা যাতে বোঝা না যায় সেজন্য আমি সিমারের দিকে অ্যাপ্লাই করছি হালকা হাতে, কিন্তু আইলিডের যে মিডিলটা সেখান থেকে বেশি মানে ইনার কর্নারের দিকে এগোচ্ছি না, আউটার কর্নারের দিকেই থাকার চেষ্টা করছি। শুধু একটা স্মুথ লুক আনার জন্য আমি জাস্ট ইনার কর্নারের দিকে অ্যাপ্লাই করছি। ওকে, খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন এখানে আমি লাইনার করে নেবো, আর ব্লু হেভেনের এই লিকুইড লাইনারটা নিয়েছি। আজকে আমি ক্রিয়েট করব একটা খুব সুন্দর উইং লাইনার, যেটা তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ ইজি এটা ইউজ করা। আর এইভাবে যদি তোমরা একটা উইং লাইনার ক্রিয়েট করে নাও এরকম লুকের সাথে, তাহলে তো তোমরা একদম যে কোনো তোমাদের ওয়েডিং গেস্ট মেকআপ বা যে কোনো পার্টি মেকআপ বা তোমাদের স্পেশাল কোনো ডে, তাতে তোমরা খুব ইজিলি এভাবে রেডি হয়ে যেতে পারো, আর লুকটা ভীষণই সুন্দর আসবে। আর হ্যাঁ, তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি ফলস আইল্যাশ যেটা হয় সেটা যদি তোমরা পরো তাহলে তো প্লিজ তোমরা এখানে যে লাইনারটা পরছো সেটাকে একটু বেশি মোটা করে পরবে, তাহলে দেখবে আইল্যাশটা পরার পর লুকটা কতটা সুন্দর আসে। তোমরা এটা একবার যে কোনোভাবে সরু করে লাইনার পরবে, তারপর আইল্যাশ পরবে, আর মোটা করে পরে তারপর আইল্যাশ অ্যাপ্লাই করে দেখবে যে তোমাদের মোটা করে আইল্যাশ পরার পর লুকটা কত বেশি সুন্দর আসছে। এখানে আমি দেখো কথা বলতে বলতে ইনার কর্নারটাও ড্র করে নিয়েছি। দেন L18-এর কাজলটা নিয়েছি, নিয়ে এইভাবে কাজলটা পরে নিয়েছি। আর দেখো এখানে একটু বেশি জাস্ট লেগে গেছে, সেটাকে একটু ফিঙ্গার টিপসের সাহায্যে রিমুভ করে নিলাম। আর এখানে কাজলটা খুব মোটা করছি না, বাট লাইট একটু মোটা করছি। ওকে, তো খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এবার আমি এখানে নিয়েছি এই সেম পেন্সিল ব্রাশটা, এর মধ্যে কোনো শেড নিইনি, নর্মালি নিয়েছি। নিয়ে দেখো এভাবে আমি স্মাজ করে নিচ্ছি যাতে কাজলটা বেশি দূর পর্যন্ত ছড়িয়ে না পড়ে। আর এভাবে স্মাজ করে নেবার পর আমি এখানে দেখো এন্ডটা মিলিয়ে দিয়েছি লাইনারের সাথে। তো তারপর এই মারুন শেডটা নিয়েছি, নিয়ে দেখো এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আমাদের কাজলটা সেট হয়ে যায় আর সোয়েটের কারণেও কোনোভাবে যাতে ছড়িয়ে না পড়ে। দেন ভেগার আইল্যাশ কালারটা নিয়েছি, এটা দিয়ে খুব ভালো করে আইল্যাশটা কার্ল করে নিচ্ছি। তোমরা দেখো চাইলে করতে পারো বা স্কিপও করতে পারো, শুধু মাস্কারা অ্যাপ্লাই করে নিতে পারো। তো আমি এখানে সুগারের মাস্কারা ইউজ করছি, আর এখানে আজকে ডবল কোট করছি না, সিঙ্গেল কোটই করে নিলাম, কারণ আমি আজকে আইল্যাশ পরবো। তো আপার ল্যাশের সাথে লোয়ার ল্যাশ লাইনটাতেও দেখো আমি খুব ভালো করে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এখানে ফলস ল্যাশ পরে নিয়ে আমার লুকটা কমপ্লিট করে নিচ্ছি। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক গাইজ। ভিডিওটা কেমন লাগলো বলো, যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না। তার সাথে আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা এরপর কীরকম ভিডিও দেখতে চাও, আমি সেরকমই ভিডিও আনার চেষ্টা করব। আর তোমরা বন্ধুদের সাথে অনেক শেয়ার করো। সো আজকের মতো বাই গাইজ, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বি কেয়ারফুল গাইজ, টাটা।